ছোট, ভালো করে ফেসিয়াল করে দে। মাতবর সাহেব তো জানোসই কোন লেভেলের লোক। এই বেটা তুই কাজ কর, ওরা তো মজা পাইতেছি না। আচ্ছা ঠিক আছে, খারুনতে মাতবর সাহেব আমি আইতাছি, হাতের কাজটা সাইরা আইতাছি, একটু বইন। আর আমি ভালো করে জানি আমার হাত ছাড়া আপনি মজা পাইতেন না। ও তাড়াতাড়ি আই। এই যে হাতের কাম শেষ, একটু বইন, আইতাছি। এই তুই যা, মাতবর সাহেবের লাগে জলদি চা লই আয়। এত গরম পড়ছে, গরমের জ্বালায় আমি গাইমা গুইমা শেষ। কিতা তোরা টিস্যুটা কইরে? দেখেন গিয়া ওই সাইডে রাহা আছে। কই? আরে ওই সাইডে রাহা আছে। কিতা কোনো আয়োজন আছে নি বাসাত? এত সুন্দর করে ফেসিয়াল করতেছেন না, কিতা অন্য কোনো কারণ? আরে আর কইস না, বউর নিয়ে শপিং মলে যাম শপিং করাইতে। এত কথা কইস না, তাড়াতাড়ি আচ্ছা লোকের কাজ কর। তুই তো জানোস না বড় লোকদের কতক্ষণ সময় লাগে শপিং করতে। আমি কিতা জানি, আমি এলাম গরিব মানুষ, ডেলি 200-300 টাকা কামাই, এটা দিয়ে আমার সংসার চলে। ওই শপিং মলে যাওয়ার আমার টাইম আছে? আমি কিনি ভ্যানটাওয়ার থেকে বউরে শপিং করে দেবো কই থেকে? আমি তো বিয়েই করি নাই। টিস্যু তো পাইতাছি না, টিস্যু কই? এটাই ব্যবহার করে লান, এটাই আমগো টিস্যু। মাতবর সাহেব আস্তে আস্তে কিন্তু ময়লাটি সাফ হয়ে যাইতেছে। এই তোরা ক্রিমটা কিতা লাগান যাইব? দিয়েই রাখছি, লাগান। আরে সোনার চেন ক্রিমের ডিব্বার মধ্যে। আচ্ছা পকেটে রাখিয়া দিই। কিতা যে কইতা মাতবার সাহেব, কয়েকটা ফইন নিয়ে আয়ে আয়া ফ্রিতে ক্রিম লাগাইয়া যায়, কিছু কইতেও পারি না। তুই একটা কাম কর, ওরে বাইল বুল দেবো আয়া সেবের নাম করে 50 টাকা রাখা দে। আচ্ছা ভাই সাহেব, আপনার দাড়িগুলো তো বড় হয়ে গেছে, তো দাড়িগুলা কাইটা লান, পোলাটা চা লইয়া হোক, বইয়ের চা খান। না না, চা খাইতাম না। আচ্ছা বইন, পোলাটা চা আনতে গেছে, আইসা কাইটা দিব নে। পোলাটা আয়ুক্তে বইন। চা পাইছি না, ঠান্ডা পাইছি, লই আইছি। বালা কাজ করছোস, বাইয়ে বই রইছে, বাইয়ের কামটা কইরা দেয়ালা। মাশাআল্লাহ মাতবার সাহেব, আপনার চেহারাটা আজকে চিলিক চিলিক মারতে আছে। ভাই আপনার কি ফর্ম চুপ করে দিলমু? তোর কি মাথা নষ্ট? দাড়ি কয়টা বাড়ি দিয়া দিলা? মাতবার সাহেব আপনার আজকে একেবারে সাকিব খানের মতো লাগতেছে। আরে বেটা থাম, আর ফার্ম দিস না। ঠান্ডা আনছিস বলে দে, ঠান্ডাটা খাই। এই লোন মাতবার সাহেব, গলাটা ভিজান। এই আমার সোনার চেন কই? মাতবার সাহেব কি কি? আমার স্বর্ণের চেন গেল কই? আরে মাতবার সাহেব, আপনার কি মাথা ঠিক আছে? আমার মনে হয় আপনি চিন্তা বাসায় থুই আইছেন। আরে বেটা আমি সোনার চেনটা পরে আইলাম, আমি বসার সময় দেখলাম নাই নাতে। ও চান্দু, তুমি তাইলে মাহাতবর সাহেবের চেন চুরি করে ডিব্বার ভিতরে পড়ছো? আরে মাতবার সাহেব, আমার মনে হয় আপনার কোথাও ভুল হইতাছে, আপনার চেন বাসায় থুই আইছে। আরে বেটা আমি এনে বোনের সময় আমার চেনটা দেখছি, এই যে আমার সোনার চেন। আরে মাতবার সাহেব, আপনার চেন আমার চেন এক না। এই যে মাতবর সাহেব, আপনার চেন কই আছে? আমি যদি খোঁজ দিতে পারি আমার আপনি কিতা পুরস্কার দিবেন। তুই কি জানোস আমার চেন কই? চেন কই আছে এটা তো আমি ভালো করেই জানি। কি রে, আমি তো বুঝলাম না, হ্যাঁ কি সব দেখে ফেলাইছে? ভাই একটু সাইড হলো না, আমার একটা কথা আছে। আচ্ছা চল। চেন পাইতাছি না, কি চলতেছে এগুলা? ভাই একটা জিনিস মিলাইতে পারতাছি না, আপনি কি জানেন চেনটা কই? হ আমি জানি, তুই চেনটা চুরি করে ডিব্বার মধ্যে রাখছ, শালা চোর। ভাই আমি এটা ইচ্ছা করে করছি না, এটা হ্যাঁ শিক্ষা দেওয়ার লেগে করছি। বিশ্বাস করেন ভাই, এটা আমি ইচ্ছা করে করি নাই। হ্যাঁ যখন আমার সেলুনে আসে 20 টাকা দেওয়া যায়, ফোম শেপ করে, ক্লিন শেপ করে, ফেসিয়াল করে করে সেটা 20 টাকা দেওয়া জায়গা। কেমনে সহ্য করা যায় বলেন ভাই? এগুলো তো মাইনা নেওয়া যায় না। আর কিছু বললে বলে যে আমি মাতবর, তোর এটা করে দেবো, ওইটা করে দেবো, দোকান উঠাই দেবো। এগুলা কেমনে সহ্য করবো? গরিব মানুষ ভাই, খাইতে তো খাইতে হয়। এখন আপনি বিচারটা করেন। আচ্ছা আয় দেখতাছি ব্যাপারটা। মাতবর সাহেব, এটা কি সত্যি আপনি এরা কাম করে টাকা দেন 20 টাকা? 20 টাকাই তোর জন্য বেশি হয়ে যায়। একটা কথা কই মাতবর সাহেব, গরিবের উপরে অত্যাচার করেন না। গরিবরে ঠকাইবেন, আপনি নিজেও ঠকিয়া যাবেন। এত কিছু বুঝি না, আমার স্বর্ণের এত দামি চেনটা কোথায়? এই লন আপনার চেন। ওই গরিব মানুষ, ওর ন্যায্য মজুরি ডাউন দিয়া দিন, আর কখনো ঠকাইন না ওরে। আচ্ছা এখন থেকে তোর ন্যায্য মজুরি আমি তোরে দিমু 200 টাকা, তো এই নে ল। আচ্ছা এখন তাইলে আমি যাই, মনে কোনো কষ্ট নিস না, ঠিক আছে? এই লো কাম শুরু কর। একটা জিনিস বুঝি না বুঝছস, মানুষ যে কেমনে গরিবের হক মেরা খায়, শেষমেশ নাপিত গরও ছাড় দেয় না।